ভারতীয় হকি ফেডারেশনে তৈদুমা বাই ফাইনাই 11 মার্চ সালনিশিমি উমর 14 চেলাতাই উমর 17 ব্রিরকনি 6 সাইড হকি বাতাलायमुं সংসাजाकनाय जा सालो पुलिस हकी थंगनो क्लाव हास्तेनि टीम शिनामना बागै गोरों बासनानि शिबिर ख्लायजाखा हास्तेनि हा करते बखाक्सते कितिङिनो खरक थामचिहाय थंनाय रक माजाखा आरोनि बिसिङो खरक चिदक थंनाय रकनो बासुइना हारजाखा কি টুর্নামেন্টের জন্য দল গঠন হচ্ছে এবং কোথায় যাবে দল? আমাদের হকি ইন্ডিয়ার গ্রাসরুট একটা ইউনিট আছে, সেই গ্রাসরুট থেকে আমাদের এই হকিকে ডেভেলপ করার জন্য বিশেষ করে বাচ্চাদের আন্ডার 14 এবং আন্ডার 15 এবং 17 মেয়েদের এই হকিটাকে ডেভেলপ করার জন্য আমরা আজকের এই সিলেকশন মিট। এখান থেকে আমরা সিলেকশন করে আগামী 13 থেকে 15 মার্চ কালিম্পংয়ে অনুষ্ঠিত হবে, সেখানে আমাদের ছেলেরা অংশগ্রহণ করবে। রাজ্য দল সম্পর্কে কতটুকু আশাবাদী, যেহেতু 6 সাইড টুর্নামেন্ট, তো সেখানে রাজ্য দলের খেলোয়াড়রা মাঠ পাচ্ছে না বা মাঠে অনুশীলন একটা সুযোগ তো থাকছে না, তো কতটুকু আশাবাদী সেখানে কালিম্পংয়ের মাঠে রাজ্য দলের খেলোয়াড়রা তুলে ধরতে পারবে নিজেদের? না, আমাদের মাঠ পাচ্ছে না, আমাদের অলরেডি এক্সট্রা মাঠ হয়ে গেছে সরকারের তরফ থেকে, এখনও এটা আমাদের হাতে আসেনি বা রিলিজ হয়নি। তো আমরা এখান থেকে সিলেকশন করে আমরা আরও 10-12 দিন আমরা ওইখানে এক্সট্রা মাঠ সিলেকশন করব এবং সেখানে প্র্যাকটিস করব, ট্রায়াল ক্যাম্প হবে, সেখান থেকে আমরা আশা রাখি আমরা আমাদের ছেলেরাও ভালো রেজাল্ট করবে। যেহেতু প্রথমবারের আসর, কিসের উপর জোর দেবেন? কারণ উত্তর পূর্ব ভারতের বা সমস্ত আসরে যে সমস্ত খেলোয়াড়রা থাকে তারা অনেকটাই কিন্তু প্রকৌশলী দিক দিয়ে বা আধুনিক টেকনিক দিক থেকে অনেকটাই এগিয়ে, তো সেই জায়গায় ত্রিপুরা কোন দল দিক থেকে মানে দল গঠন করবে? না, আমাদের ছেলেরা বিশেষ করে আমরা পেনাল্টি কর্নার, যেটা থেকে হকির সবচেয়ে বেশি গোল হয়, ফিল্ড গোল তো এখন কমিয়ে গেছে বেশি। আমরা ইন্ডিয়া টিমের দিকে যদি নজর রাখি সেখানেও দেখছি আমরা পেনাল্টি কর্নার থেকেই গোল বেশি হয়। তো আমাদের নজর থাকবে বাচ্চাদের বিশেষ করে পেনাল্টি কর্নার থেকে যাতে গোল করতে পারে বেশি করে, সেদিকে আমরা একটু জোর দেব। আমি ভাইস প্রেসিডেন্ট হকি ত্রিপুরা। আমার নাম সুজিত বণিক। ব্যুরো রিপোর্ট, খুমপই।